নমস্কার, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম থেকে সমীক চক্রবর্তী কথা বলছি, রেভ স্পোর্টসের পক্ষ থেকে। কাল এখানে সিরিজ ডিসাইডার তৃতীয় ওডিআই হবে ভারত বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে। সিরিজে এখন শ্রীলঙ্কা 1-0 এগিয়ে আছে। প্রথম ম্যাচ টাই হয়েছিল, দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে। কাল ভারতের কাছে মাস্ট উইন গেম, কারণ কাল যদি ভারত হেরে যায় তাহলে শ্রীলঙ্কা সিরিজ জিতবে, বা কাল যদি টাই হয় শ্রীলঙ্কা সিরিজ জিতবে। ভারত যদি কালকের ম্যাচ জেতে তাহলে সিরিজটা লেভেল হবে। তার আগে এখানে মঙ্গলবার ভারতের দল প্র্যাকটিস করলো এবং খুব ইন্টেন্স সেশন ছিল, ফোকাস ছিল স্পিনকে কাউন্টার করার এগেনস্টে, কাউন্টার করার ব্যাপারে। অফ লেট দেখা যাচ্ছে ভারতীয় দল স্পিনের এগেনস্টে একটু সমস্যায় পড়ছে অ্যাক্রস ফরম্যাটস। এটা বাংলাদেশের সঙ্গে 2 বছর আগেও আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে গত বছর ইনডোর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের নেথান লায়নদের এগেনস্টে গভীর সমস্যায় পড়েছিল, সেটা আমরা দেখেছিলাম। এখন এই সিরিজটাতেও শ্রীলঙ্কান স্পিনের এগেনস্টে টার্নিং উইকেটে ভারতীয় দল সমস্যায় পড়েছে। ওয়াশিংটন সুন্দর আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন, উনি বললেন যে প্রথম দুটো ম্যাচের পরে গৌতম গম্ভীরের সঙ্গে ব্যাটিং গ্রুপের সঙ্গে গৌতম গম্ভীরের আলোচনা হয়েছে এবং ব্যাটিং গ্রুপকে গৌতম গম্ভীর কিছু ইনপুটস দিয়েছেন। নিজের খেলোয়াড়ি জীবনে গৌতম গম্ভীর খুব ভালো প্লেয়ার ছিলেন স্পিনের এগেনস্টে, এবং কিছু ট্যাকটিক্যাল চেঞ্জেসের কথা ওয়াশিংটন সুন্দর বললেন। এছাড়াও উনি আর একটা কথা ইন্টারেস্টিং বললেন যে মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান, একজন লেফট হ্যান্ডার জরুরি। এই নয় যে মিডল অর্ডারে লেফট হ্যান্ডার খেলানো হচ্ছে না, শিবম দুবে এবং অক্ষর প্যাটেল খেলেছেন। কিছু ওয়াশিংটন সুন্দর কিছু খুলে প্রকাশ করেননি, কিন্তু হয়তো উনি বলতে চেয়েছেন যে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলালে ভালো হয়। এবং সেদিক থেকে দেখতে গেলে ঋষভ পান্ত দলের সঙ্গে যখন রয়েছেন, ভারত কি কাল ঋষভ পান্তকে খেলাবে? এটা একটা বড় প্রশ্ন, কারণ ঋষভ পান্তের মতো একজন প্লেয়ার যে আউট অফ দ্য বক্স খেলতে পারে এবং শ্রীলঙ্কান স্পিন থ্রেটকে কাউন্টার করার জন্য হয়তো এমন একজন প্লেয়ারকে দরকার যে একটা সার্টেন এক্স ফ্যাক্টর ক্যারি করে, আউট অফ দ্য বক্স কিছু একটা ইনিংস খেলে দিতে পারে। সেদিক থেকে দেখতে গেলে এই নয় যে KL রাহুলের বদলি হিসেবে, বাট শিবম দুবের জায়গায় ঋষভ পান্তকে খেলানো যেতে পারে, এরকম একটা থট প্রসেস রয়েছে। আজকে এক্সটেন্ডেড সেশনস দেখা গেল ঋষভ পান্তকে করতে। বোলিংয়ের ক্ষেত্রে ভারতীয় দল পরপর দুটো ম্যাচে দেখা গেছে উইকেটস প্রথমে পেয়ে ডেথ ওভার্সে বা তলার দিকে রান দিয়ে দিয়েছে এবং পার্টনারশিপ লোয়ার অর্ডার শ্রীলঙ্কান পার্টনারশিপ বিল্ড করতে দিয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে এই ব্যাপারটাতে একটু ভারতকে আরও সচেতন হতে হবে। এখানে যেরকম নেচার অফ দ্য সারফেসেস, সেখানে কিন্তু 230-240 ভালো রান প্রথমে ব্যাট করে, পরের দিকে মিডল ওভার্সে ব্যাট করা, বলটা একটু পুরনো হয়ে গেলে ব্যাট করাটা সত্যিই কঠিন হয়ে যাচ্ছে। তো কতগুলো এরিয়াস ভারতকে আরও টাইট করতে হবে। আশা করি সেটা ভারত করতে পারবে, কারণ এই টিমটা একটা চ্যাম্পিয়ন দল, চ্যাম্পিয়ন ক্রিকেটার্সরা আছে, তো এরা সেটা করতে পারবে। শ্রীলঙ্কা এখন যখন টার্নিং উইকেটে খেলা হয় তখন দুটো দলের মধ্যে যে ফারাকটা সেটা কমে যায়, সেটাই এই ক্ষেত্রে হয়েছে। তো আশা করা যায় যে ভারতীয় দল প্রথম দুটো ম্যাচে তাদের ভুল থেকে শিক্ষা নেবে এবং কালকে ভালো পারফরমেন্স দেবে। নমস্কার।